বাংলা নাটকের স্বর্ণযুগ ছিল ৯০ দশক। আজও মানুষের মনের কোণে বাস করেন সে সময়ের নাটকের নায়িকারা। তারা যে শুধু অভিনয় দক্ষতায় এগিয়ে ছিলেন এমনটি কিন্তু নয়, বরং দুর্দান্ত গ্ল্যামার, শিক্ষা দীক্ষা, রুচি, পরিমিতিবোধ আর কর্মনিষ্ঠাও ছিলেন অনন্য। যেমন বিপাশা হায়াত। মুক্তিযুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ২৩শে মার্চ তার জন্ম। শিল্পকলার জগতে বিচরণ শুরু ১৯৯০ সাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী থাকা অবস্থাতেই তিনি দেশ জুড়ে বড় তারকা। বিপাশার উত্থান টিভি নাটক দিয়ে। কাজ করেছেন অল্প কিছু চলচ্চিত্র। দুই জায়গাতেই বহু চরিত্রকে জীবন্ত করে তোলেন তিনি। রূপনগর, থাকে শুধু ভালোবাসা, তোমার বসন্ত দিনে, অহর্নিশ ভালোবাসা একজন, বিলাসী অরণ্যে একদা ইত্যাদি নাটক তার সেরা কাজের অংশ। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আগুনের পরশমণিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভি নাটকে বুয়েট ছাত্র তৌকির আহমেদের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। ১৯৯৯ সালে বাস্তব জীবনেও জুটি করেন তারা। সংসার সাগরে পা রাখার পর অভিনয় থেকে দূরে সরতে থাকেন। যুক্তরাষ্ট্রে মাইগ্রেট করা বিপাশা এখন ব্যস্ত থাকেন ছবি আঁকা ও চিত্রনাট্য লেখা নিয়ে। অভিনয়ের মতো তার অঙ্কনও হয় অসাধারণ। দেশে বিদেশের বহু স্থানে প্রদর্শনী হয়েছে তার আঁকার ছবি। বিপাশার বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। ৯০-এর আরেক মিষ্টি মুখ আফসানা মিমিকে মধ্য ৩০-এও কিশোরীর ভূমিকায় অবলীলায় চালিয়ে দিতেন নির্মাতারা। মিমির জন্ম ১৯৬৮ সালের ২০শে ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন মিমি। টিভিতে আবির্ভাব বিজ্ঞাপন দিয়ে। ১৯৯০ সালে বিটিভিতে কোথাও কেউ নেই নাটকে বকুল চরিত্রে দেখা যায় তাকে। এরপর থেকে অভিনয় করেছেন অসংখ্য নাটকে। ১৯৯২ সালে আজিজুর রহমানের দিল চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, প্রিয়তম মেশুতে দেখা যায় পাপপূর্ণ সিনেমায় অভিনয় করে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন পরিচালনায় যুক্ত মিমি। ২০০০ সালে জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধন দিয়ে শুরু। মাছরাঙায় ১০৪ পর্বের ধারাবাহিকও বানিয়েছেন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ক্যাম্প পরিচালনা করেন মিমি। করোনা ভাইরাস মহামারীর বছরে নিয়ে আসেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা রুম নাম্বার 404। আফসানা মিমির মা শিরিন আফরোজও ছিলেন সাংস্কৃতিক কর্মী। ৯০ দশকের আরেক তুমুল জনপ্রিয় নায়িকা শমী কায়সার রূপে গুণে ছিলেন অনন্যা। তার জন্ম ১৯৭০ সালের ১৫ই জানুয়ারি। বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, মা পান্না কায়সারও ছিলেন সাংস্কৃতিক জগতের পরিচিত মানুষ। শমীর অভিনয় শুরু ঢাকা থিয়েটারে। যুক্ত ছিলেন এক যুগ। ১৯৮৯ সালে আতিকুল হক চৌধুরীর কে বা আপন কে বা পর দিয়ে টেলিভিশনে অভিষেক। এরপর ৩ পর্বের ধারাবাহিক যত দূরে যাইতে অভিনয়ের দক্ষতা দেখিয়ে হয়ে ওঠেন তারকা। ২০০২ সালে চলচ্চিত্র নির্মাতা ঋতিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অফ এ রিভারে অভিনয় করেন শমী। ২ বছর পর লালন ও হাসন রাজাতেও দেখা যায় তাকে। এখন তিনি আছেন প্রযোজকের ভূমিকায়ও। ১৯৯৭ সালে তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন। বর্তমানে তিনি অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মোর্চা ইকেবের সভাপতি, পরিচালক বেসিসের। ৯০ দশকে আলোড়ন সৃষ্টি করা মডেল ছিলেন সাদিয়া ইসলাম মৌ। তার জন্ম ১৯৭৬ সালের ২১শে জুন। মডেলিং ক্যারিয়ার শুরু ১৯৮৯ সালে। বেশ কিছু টিভি নাটকেও দেখা যায় তাকে। পাশাপাশি তিনি ধ্রুপদী নৃত্যশিল্পীও। মৌয়ের নানা আজফর হাসান মাহমুদ শান্তিনিকেতনে ছিলেন রবীন্দ্রনাথের ছাত্র। মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম নারী মডেল এবং নৃত্যশিল্পী। ৩.৫ বছর বয়সে স্কুলে ভর্তির সময় নাচের ক্লাসও শুরু মৌয়ের। মডেলিং এ নাম করার পর ১৯৯৪ সালে টিভি নাটক অভিমানে অনুভবে দেখা যায় তাকে। এরপর চিত্রাঙ্গদা, মায়ার খেলা, চণ্ডালিকা, নকশিকাথার মাঠ, মনে পড়ে, রুবি রায় সহ অনেক নাটকে তাকে দেখা যায়। গুণী অভিনেতা জায়েদ হাসানকে বিয়ে করেছেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় ও মডেলিং ছাড়লেও পরে আবার সক্রিয় হন। তবে প্যাশনের জায়গা নৃত্যাঙ্গন কখনো ছাড়েননি। বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বা বাফার ব্যবস্থাপনা পরিচালক। ৯০ দশকের টিভির আরেক পরিচিত মুখ তানিয়া আহমেদ। তার জন্ম ১৯৭২ সালের ৫ই জুন। ১৯৯১ সালে আফজাল হোসেনের ডায়মন্ড হেয়ার অয়েলের বিজ্ঞাপন দিয়ে মডেলিং ক্যারিয়ার শুরু। পরে টিভি নাটকে হয়ে ওঠেন জনপ্রিয়। ১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত সম্পর্ক তার প্রথম নাটক। এরপর বহু নাটকে নায়িকার পাশাপাশি খল চরিত্র দেখা যায় তাকে। ১৯৯৯ সালে শুরু করেন গানের ভিডিও পরিচালনা। ২০০৪ সালে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন তানিয়া, পান পুরস্কারও। ২০১৬ সালে মেহের আফরোজ শাওন নির্মিত কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে জেবা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৭ সালে ভালোবাসা এমনই হয় তানিয়ার পরিচালিত প্রথম সিনেমা। বর্তমানে টুকটাক অভিনয়ের পাশাপাশি তানিয়ার বেশি সময় কাটে উপস্থাপনা করে। এই কাজেরও তিনি দারুণ পারদর্শী। ৯০ দশকের আরেক নায়িকা তানভিন সুইটি নিজের জন্মসাল কখনো প্রকাশ করেননি, তবে তারিখটি ৩০শে আগস্ট। ৮০ দশকে মঞ্চ নাটক দিয়ে শুরু সুইটির। ১৯৯১ সালে আফজাল হোসেনের ডায়মন্ড ব্র্যান্ডের বিজ্ঞাপনে টেলিভিশনে অভিষেক। বিটিভিতে প্রথম নাটক গোধূলি লগনে। এরপর কাজ করেছেন বহু নাটকে। টিভিতে অনিয়মিত সুইটিকে ২০০৮ সালে দেখা যায় আবু সাইদ পরিচালিত বাঁশি সিনেমায়। এখন তিনি নাটক পরিচালনায় যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠানের নাম শঙ্খচিল। এই নায়িকারা অভিনয় দিয়েই দাগ কাটতেন, ঝড় তুলতেন গ্ল্যামারের। আলোচনায় থাকতে কখনো স্ক্যান্ডাল, রিউমার কিংবা আজে বাজে
মন্তব্যকে পুঁজি করতে হয়নি।